নরেন্দ্র মোদী ভগবানের অবতারণ থেকে ভগবান হওয়ার অপেক্ষায়। নির্বাচনের ধাপগুলো শেষ দিকে গড়ানোর সাথে সাথে মোদী তোষণে মত্ত। ভারতীয় মিডিয়াগুলো ধীরে ধীরে স্বীকার করেছে যে লোকসভায় 545টি আসনে 400টি বিজেপি জয়ী হবে। স্লোগানটি অসার হয়ে পড়েছে। বিশ্লেষকগণ বলেছেন, বিজেপি বৃহত্তর সংসদীয় দল তো হতে পারে, কিন্তু সংবিধানের সেকুলার অবকাঠামো পরিবর্তনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠ হয়তো অর্জন করতে পারবে না। নির্বাচনের 7টি ধাপের ইতিমধ্যে 6টি ধাপ সম্পন্ন হয়েছে। 1 জুন সপ্তম ও সর্বশেষ ধাপটি অনুষ্ঠিত হবে, কিন্তু দ্বিতীয় ধাপেই টার্ন আউট কম হওয়ায় আজ করতে পেরে বিজেপি বাকভঙ্গি দ্রুত বদলাতে শুরু করেছে। তারা একদিনে উন্নয়ন, রাম মন্দির ও 5 ট্রিলিয়ন অর্থনীতির বিজ্ঞাপন প্রচার করেছে। আর সবচেয়ে সহজ ও স্থূল পন্থা হিসেবে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করে চলেছে। বিজেপি তো তৃতীয় ধাপেই মুসলমানদেরকে তুপের নিশানা বানিয়েছে এবং বিনদেশি অনুপ্রবেশকারী ও অধিক সন্তান জন্মদানকারীদের ভারতের গণতন্ত্র ও হিন্দু সংখ্যাগরিষ্ঠতার জন্য মারাত্মক হুমকি সাব্যস্ত করার কোনো প্রচেষ্টায় হাতছাড়া করেননি তিনি। এর অতি সাম্প্রতিক প্রকাশ হল গত সপ্তাহে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলরের পক্ষ থেকে প্রকাশিত একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটিতে স্পষ্ট করে বসানো হয়েছে, 1950 থেকে 2005 সাল পর্যন্ত ভারতীয় মুসলমানদের সংখ্যা 43% বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির এই সূচকের অর্থ হল ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠতা একদিন সংখ্যালঘুতে পরিণত হবে এবং ভারত গেরুয়া শিবির থেকে রূপান্তরিত হয়ে সবুজে পরিণত হবে। এই কাজে বিরোধী দল কংগ্রেস সহ ভারতের তথাকথিত নির্বাচনী ঐক্যজোটে শরিক সকল দলও সামিল আছে, যারা মুসলমানদের সম্পত্তি হিন্দুদের হাতে তুলে দিতে চায়। গবেষণাটির ভিত্তি হল ধর্ম অনুসারীদের গণনা ও পরিসংখ্যানকারী আন্তর্জাতিক অনলাইন ডাটাবেজ প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব রিলিজিয়ন ডাটা আর্কাইভ সার্ভে। জরিপটির তথ্য মতে 65 বছরে মুসলিম জনসংখ্যা 9.86% থেকে বেড়ে প্রায় 15% পৌঁছেছে। একই সময়ে হিন্দু জনসংখ্যা 84.68% থেকে কমে 58.5% পৌঁছেছে। অর্থাৎ হিন্দু জনসংখ্যা 7.82% গ্রাস পেয়েছে। আর এই সময়ে ভারতের খ্রিস্টান জনসংখ্যা 5.5% ও শিখ জনসংখ্যা প্রায় 7.5% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বৌদ্ধ জনসংখ্যা 0.5 থেকে বেড়ে 0.81% উন্নীত হয়েছে। অর্থাৎ বৌদ্ধ জনসংখ্যা প্রায় 1600% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুধু ভারতেই নয়, বরং গোটা পৃথিবীতে 164টি দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম অনুসারী জনসংখ্যা গ্রাস ঘটেছে। প্রতিবেদনের দাবি করা হয়েছে যে ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে বলে প্রচার করা হলেও তাদের জনসংখ্যার বৃদ্ধি থেকে এতেই স্পষ্ট হয় যে ভারতের সংখ্যালঘু শুধু ফুলে ফেঁসে বৃদ্ধি পাচ্ছে না, বরং তারা নিজেদেরকে নিরাপদ মনে করে থাকে। অনেক পরিসংখ্যান বিশেষজ্ঞ প্রতিবেদনটি যথার্থর বিষয়ে চ্যালেঞ্জ করেছেন, বরং তারা এজন্য উদ্বেগ যে প্রতিবেদনটি ইতিমধ্যে পরিচালিত ভারতের জনশুমারিগুলোর ফলাফল থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরা সত্ত্বেও শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী মৌসুমে ভোটারদের মনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 1951 সালের প্রথম শুমারি থেকে 2011 সালের সর্বশেষ জনশুমারি পর্যন্ত ভারতে মুসলিম জনসংখ্যা 5.5 মিলিয়ন থেকে 172 মিলিয়নে পৌঁছেছে। আর একই সময় হিন্দু জনসংখ্যা 5 গুণ বৃদ্ধি পেয়েছে, 303 মিলিয়ন থেকে 946 মিলিয়নে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বিশেষজ্ঞদের মতে সরকারি নতুন গবেষণাপত্রটি মূলত জনসমর্থনকে তাৎক্ষণিক পরিবর্তন করে দেওয়ার এক নির্বাচনী অপকৌশল মাত্র। যদিও আরএসএস থেকে শুরু করে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো নিয়মিতই অপপ্রচার করে যাচ্ছে যে মুসলমানরা জনসংখ্যা বৃদ্ধির জিহাদ করে চলেছে, অথচ সরকারের নির্ভরযোগ্য রেকর্ড অনুযায়ী 1992 থেকে 2011 সালের মধ্যবর্তী সময়ে একজন মুসলিম নারীর সন্তান জন্মদানের হার 4.41 থেকে কমে 2.36 নেমে এসেছে। অর্থাৎ বিগত 30 বছরে মুসলিম শিশুর জন্মের হার ভারতের অন্যান্য গোষ্ঠীর তুলনায় সবচেয়ে বেশি গ্রাস পেয়েছে। একই সময় হিন্দু শিশুর জন্মের হার 3.3 থেকে কমে 1.94 নেমে এসেছে। কিন্তু মোদী সরকারের প্রকাশিত প্রতিবেদনে এই গণনা ও পরিসংখ্যানের কোনো উল্লেখ নেই। তদুপরি বিজেপি নিজেদের প্রকাশিত প্রতিবেদনকে একটি নির্ভরযোগ্য গবেষণা হিসেবে তার ভোটারদের গেলানোর চেষ্টা করে চলেছে। বিজেপির প্রচার সম্পাদন অমিত মালব্য প্রতিবেদনটিকে স্বাগতম জানিয়েছেন। দেশটিতে আবারও কংগ্রেসের হাতে ছেড়ে দেওয়া হলে হিন্দুদের একমাত্র দেশটিও হাতছাড়া হয়ে যাবে। পক্ষান্তরে প্রভাবশালী এক পপুলারেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ
রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ও বিভ্রান্তকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। এদিকে নির্বাচনের সপ্তম ও শেষ ধাপ শুরু হওয়ার আগেই মোদিজি নিজেকে ভগবানের অবতারণ হওয়ার ঘোষণা দিয়েছেন। এক সাক্ষাতে তিনি বলেছেন, মা যতদিন বেঁচে ছিলেন মনে হতো আমি হয়তো তার কোলেই জন্ম নিয়েছি, কিন্তু মায়ের চলে যাওয়ার পর আমি যখন জীবনের সব অভিজ্ঞতার ডানা মেলে দেখি, তখন বিশ্বাস হয় যে পরমাত্মা বিশেষ কোনো কাজের জন্যই আমাকে প্রেরণ করেছেন। আমার শক্তি সামর্থ্য পরিচালিত অন্যান্য সাধারণ মানুষের মতো মনে হয় না। ঈশ্বর হয়তো আমার দ্বারা কোনো গুরুত্বপূর্ণ কাজ নিতে চান, এজন্য আমাকে সে অনুযায়ী শক্তি সামর্থ্য দান করেছেন। ডানপিটে কোনো মন্তব্যকারী বক্তব্যটি সম্পর্কে বলেছেন, লোকসভার 400 আসন পাওয়া দেরি, কিন্তু মোদিজি নিজেকে ভগবানের অবতার মনে করার বদলে ভগবান বলতে একটু বিলম্ব করবেন না।